প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে অনুশীলনী 1.2 এর 4 নং অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত বইয়ের অনুশীলনী 1.2 অঙ্ক নাম্বার 4। নিচের খালি চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে যে খালি ঘর আছে, এই খালি ঘরে কোন অঙ্কটি বসালে যে সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে 4টি অঙ্ক দেয়া আছে। তো চলো এখন আমরা এই 4টি অঙ্কের সমাধান দেখে নিই। প্রথম অঙ্ক আছে 5, এরপরে খালি ঘর, এরপরে 4, 7, 2, 3। তাহলে আমরা জানি 9 দিয়ে বিভাজ্য কিনা সংখ্যাটি সেটা যাচাই করার একটি সহজ উপায় হলো সংখ্যাগুলোর যোগফল। সংখ্যার ভিতরে যে অঙ্কগুলো থাকবে, অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, এটা আমরা জানি। সে কথাটা তোমাদের এখানে লিখে দিতে হবে। আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো 5, 4, 7, 2, 3 একটা খালি ঘর আছে। এই ব্যবহৃত অঙ্কগুলো তাহলে আমাদের 5 + 4 + 7 + 2 + 3 = 21। তাহলে 21 এর গুণনীয়ক আমরা বের করব। 21 এর গুণনীয়ক হলো 3 × 7। তাহলে এই গুণনীয়কের ভিতরে 9 নাই। যেহেতু গুণনীয়কে 9 নাই, অতএব এই সংখ্যাটি অবশ্যই 9 দিয়ে বিভাজ্য নয়। সেটাই আমি এখানে লিখেছি, যা 9 দিয়ে বিভাজ্য নয়। কিন্তু 3 × 9 বা 9 × 3 অর্থাৎ 3 নং 27, 21 এর কাছাকাছি সংখ্যা হলো আমার 27। 27 সংখ্যাটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য, কারণ 27 এর ভিতরে কি আছে? 27 এর গুণনীয়কের ভিতরে 9 আছে। সুতরাং 27 সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। 27 সংখ্যাটি যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে আমার কিন্তু এখানে একটি খালি ঘর আছে। তাহলে 21 বিয়োগ, আমরা যদি 27 থেকে 21টা বিয়োগ দিই, যেহেতু আমাদের প্রথমে যোগফলে আসছিল 21, তাহলে আমরা যদি এই যোগফল 21টা বিয়োগ দিই 27 থেকে, যেহেতু 27 9 দিয়ে বিভাজ্য, তাহলে আমাদের আসে কত? 6। এই 6 হবে খালি ঘরের সংখ্যা। অর্থাৎ এই খালি ঘরে যদি আমরা 6 বসাই এবং সংখ্যাগুলো যখন যোগ করব তখন দেখা যাবে সংখ্যাটির যোগফল হবে 27। অর্থাৎ সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং ঘর চিহ্নিত স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটি হলো ক নাম্বারের উত্তর। খ নাম্বার অঙ্কটি দেখো, 8, 1, 2 খালি ঘর 7, 4। আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল কত? 8 + 1 + 2 + 7 + 4 অর্থাৎ 22। কিন্তু 22 এর গুণনীয়ক লক্ষ্য করো 2 × 11, যা 9 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 22 এর কাছাকাছি কোন সংখ্যা 9 দিয়ে বিভাজ্য হবে? 27, কারণ 3 নং 27 গুণনীয়কে দেখা যায় যে এর গুণনীয়কে, অর্থাৎ 27 এর গুণনীয়কে 9 আছে। তাহলে 27 সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে যাই আমরা 27 থেকে যদি আমরা 22 বিয়োগ দেই তাহলে আসবে 5। তাহলে 5 যদি আমরা খালি ঘরে বসাই তাহলে সংখ্যাগুলোর যোগফল 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে পুরো সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। সুতরাং খালি ঘর চিহ্নিত ঘরে 5 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটি হলো খ নাম্বারের উত্তর। গ নাম্বারে আছে খালি ঘর 4, 1, 5, 7, 8। তাহলে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কগুলোর যোগফল কত? 4, 1, 5, 7, 8 যোগ করলে আসে 25। 25 এর গুণনীয়ক কত? 5 × 5, যা
9 দিয়ে বিভাজ্য নয়, কিন্তু 25-এর কাছাকাছি আছে 27 যা 9 দিয়ে বিভাজ্য, 3 গুণন 9 বা 9 গুণন 3। 27 সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য, তাহলে 27 থেকে যদি আমরা 25 বিয়োগ দিই হবে 2। তাহলে খালি ঘরে আমরা যদি 2 বসাই তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। সর্বশেষ ঘ নাম্বারে আছে দেখো 5 7 4 2 খালি ঘর। তাহলে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল কত? 5 7 4 2 যদি যোগ করি তাহলে আসবে 18। 18-র গুণনীয়ক হলো 9 গুণন 2 বা 2 গুণন 9, যা 9 দিয়ে বিভাজ্য। তাহলে আমার খালি ঘরে তো একটা কিছু বসাতে হবে, তাহলে খালি ঘরে আমি কি বসাবো? 0 বসাবো। তাহলে খালি ঘরে চিহ্নিত স্থানে যদি 0 বসায় তাহলে আমার যোগফল কিন্তু 18ই থাকবে, সেটা হবে 9 দিয়ে বিভাজ্য। এই হলো এটির উত্তর। এই ছিল 4 নং অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।